হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু তিতলিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আমি এখন থেকে আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এখন 9টা সাড়ে 9টা সকাল বাজে। তো আমি এখন সকাল উঠে গেছি তাড়াতাড়ি, যেমন উঠি 7টা সাড়ে 7টায় উঠে গেছি। তো আমার ব্লগটা আমি তখন স্টার্ট করতে পারিনি। তো এখন থেকে আমি স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। কেমন লাগছে আমাকে প্লিজ তোমরা জানিও। আর আমি এই সকালবেলা উঠে এখন এই গরম জল খাই, একটু ছাতু আর জিরের জলটাকে গরম করে নিয়ে খাই। তুমি বেরোবে ওখান থেকে? ঘুম হয়ে গেল? আর ঘুমু করবে না? করবে না ঘুমু? আর করবে না? বলো গুড। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওম ঘুম থেকে উঠে গেছে। তো উঠে গিয়ে এখন ওর দরকার পড়ে একটু মা নালে ওর বাবার একটু আদর খেতে। তো প্রত্যেক দিন এই করতে থাকে। তো ওর বাবা কোনো দিন তুলে আদর করে যেদিন ওর বাবা পারে, আর যেদিনকে আমি পারি সেদিনকে এসে ওর সাথে একটুখানি খেলি, একটুখানি ওর সাথে করি, আদর করি। এরমভাবে চুপ করে বসে থাকবে আমার কোলে, এরম করবো আর চুপ করে বসে থাকবে। তো এই চলতেই থাকে আমার আর ওর মধ্যে। সারাদিন ওকে নিয়ে আমার টাইম কেটে যায়। আমার আর কিছু দরকার পড়ে না। টিভি সিরিয়াল তো এখন বাদই দিলাম, এখন আর দেখাই হয় না। মানে ও হওয়ার পর থেকে আমার টিভি সিরিয়াল বন্ধ, আর দেখা হয় না। তো এখন ওকে মুখ চোখ ধুয়ে দিয়েছি, দিয়ে এখন ও এটাই করে যে সকালবেলা উঠে একটু মুখ চোখ ধুয়ে ও মুড়ি আর খেজুর খাবে। তো ওই মুড়ি আর খেজুর দিয়েছি খেতে। তার মধ্যে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, ও খাচ্ছে ওখানে। তো আমি ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি তার ফাঁকে। তারপরে ওকে এখন খাওয়াবো, ওর খাবারও রেডি হয়ে গেছে। তো এখন ওকে ওর বাবা অফিস যাবে বলে সকালবেলা এতটাই কাজে বিজি হয়ে যাই, বুঝতে পারি না যে কোনটা ছেড়ে কোনটা করব। তো এখন ওর বাবা অফিস যাবে, তো ওরও খাবার দাবার করতে হয়েছে। তারপরে ওমের খাবার দাবার করে নিয়েছি, হয়ে গেছে খাবার দাবার। তো করে এখন ঘরদোর গুছিয়ে রেখে এবারে যাব ওর বাবাকে খেতে দেবো, ওমকে খেতে দেবো, দিয়ে তারপরে আর কি কাজ থাকে দেখি। চলো দেখতে থাকো আমার ব্লগটা। প্লিজ তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগছে আমাকে। প্লিজ 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 সাপোর্ট করো তোমরা। তো চলো দেখতে থাকো। আর আমার ছেলেকে কিছু খাবার দিলেই ওর খাবার টেবিল হচ্ছে এই সোফাটা। তো ওকে এই সোফাটাতে বসতেই হবে। ভাতও বায়না করে খাওয়ার জন্য, তো ভাতটা আমি দিই না, কারণ যতই হোক ওটা এঁঠো। তো আমি ওই জন্য সোফার ওপর তুলি না, নিচেই বসাই ওকে। আর এমনি শুকনো শাকনা কিছু যদি খায় তখন ওই সোফায়। তো সোফাটাও ওরকম মুড়িতে ভরিয়ে দিয়েছে। তো সোফাটাকেও ঝাড়লাম, পরিষ্কার করলাম, করে এবারে বাসি ঘরটাকে ঝাড় দিচ্ছি। তো এখন ঝাড় দিয়ে এখন দেখি কি করি আবার। তো তারপরে আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ তখন এতটাই চাপ ছিল। ওর বাবা অফিস বেরোবে, খাবে, এই করবে, তখন আর আমি যে ব্লগ করবো সেটা আমি পারিনি। তো তারপরে এখন বিকালবেলা এখন এই ঘুম থেকে ও উঠেছে, ওঠার পরে ওর তাণ্ডব শুরু হয়ে গেছে। তো এখন এই চিরুনি নিয়ে করছে, এইসব করছে।
তো এখন এবারে আজকে আবার ফলহারিণী কালী পুজো, তো সেই জন্য ওকে আমরা বেরিয়েছি। আর আমার ননদের মেয়ের জন্য একটা ক্যানভাস কিনেছি, তো সেটাই কিনে টিনে নিয়ে এই মিষ্টি টিষ্টি কিনে মন্দিরে এলাম। তো আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।